আসসালামু আলাইকুম। আমি এখন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি ভিডিও করছি। এখানে গতকাল থেকে আমাদের বিডিআর ভাইয়েরা তাদের ন্যায্য দাবি আদায় করার সংগ্রামে এখানে উপস্থিত হয়েছে। গতকাল থেকে তারা আছে, তারা রাত্রেও ছিল। অনেক দূর দূরান্ত থেকে অনেক ভাবিরা ভাইয়েরা তাদের বাচ্চা কাচ্চারা নিয়ে এখানে অবস্থান করছে। এই শীতের ভিতরে অনেক কষ্ট করছে। মূলত আমাদের এটা হচ্ছে বিডিআরের একটা যৌক্তিক দাবি। সেই যৌক্তিক, এই আমার ব্যাটসম্যান কামাল, আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাফনের কাপড় পরা হচ্ছে। কোন পর্যায়ে গেলে একজন মানুষ কাফনের কাপড় পরে, তার গায়ে কাফনের কাপড় জড়ায়। আমরা বিডিআর এখন সেই পর্যায়ে আছি। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা আন্দোলন থেকে সরে দাঁড়াবো না। সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো সংকেত আসে নাই। আমরা আজকে দুপুর 12টা পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিয়েছি। আজকে দুপুর 12টার ভিতর যদি সরকার আমাদের ন্যায্য দাবি দেওয়া মেনে না নেয়, অর্থাৎ জাস্টিস ফর বিডিআর এই প্রোগ্রামটাকে তারা যদি আমাদের 6 দফা দাবি যদি মেনে না নেয়, তাহলে আমরা আমাদের জীবন উৎসর্গ করতে রাজি। আপনারা জানেন এটা এমন একটা বাহিনী, এই বাহিনীতে দুজন বিশিষ্ট রয়েছে। এই বাহিনীতে অসংখ্য গরম করা ভাষণ চলছে। ওই মুক্তিযুদ্ধের মরণ না হলে দেশের ক্ষমতার পিছনে থেকে কোন গতি নাড়বে এটা মেনে নেওয়া হবে না। ভারতের রাজকীয়রা হুঁশিয়ার হয়ে যাও। আমরা বিডিআর নওজোয়ান, আমাদেরকে যদি তাহলে ওই ফ্যাসিস্টের দালালরা পালানোর সুযোগ পাবে না। আমরা বিডিআর সদস্যরা কত ত্যাগ স্বীকার করেছি আপনারা জানেন। জেলখানায় বিডিআর সদস্যরা এই শীতের ভিতরে 17 বছর যাবত কত ছোট ছোট শিশু সহ এরা এখানে সদস্য আমরা দেখতে পাচ্ছি। উপদেষ্টাদের মধ্যে অনেকে রয়েছে দেখেন আমরা বিডিআর সদস্যরা এখনো মানবতার জীবনযাপন করতেছি। কাফনের কাপড় হচ্ছে মানুষের জীবনের শেষ স্টেজ, অর্থাৎ শেষ মানুষ মৃত্যুর পরে কাফনের কাপড় পরে। আমরা এখন সেই পর্যায়ে আছি। আমাদের আর বাঁচার কোনো ইচ্ছা নাই। আমাদের দাবি মেনে নেয়, না হলে এই রাজপথে আমাদের মৃত্যু হবে। এক সেকেন্ডও সময় লাগবে না। আপনাদের মনে করে দিতে চাই পরিবারের যুদ্ধ। আমরা পরিবারের যুদ্ধের মধ্যে কি ভূমিকা পালন করেছি, এই বিডিআর সদস্যরা আজকে তার চাইতে বেশি ভূমিকা পালন করার শক্তি ক্ষমতা রাখে। অতএব আমি বক্তব্য দীর্ঘায়ু করতেছি না। আমাদেরকে আজকে দেওয়ালে পিঠ থেকে গেছে। আজকে আমরা লড়াইয়ের পর্যায়ে চলে এসেছি। কাফনের কাপড় পরে নেমে এসেছি। আমাদের সাথে আল্লাহ রয়েছে, বাংলাদেশের 18 কোটি জনগণ রয়েছে, আমাদের সাথে ছাত্র জনতা রয়েছে, আমাদের সাথে সকল রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছে। অতএব যদি আমাদেরকে দুর্বল মনে করেন, তাহলে আপনারা বোকার স্বর্গে রয়েছেন। আজকে আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেন এবং আমাদের ভাইদেরকে জামিন দেন। এবং জামিন দেওয়ার পরে আপনারা স্বাধীন তদন্ত কমিশন করেছেন। কমিশন যদি কাউকে দোষী সাব্যস্ত করে, আমরা মাথা পেতে দেব। কিন্তু জেলখানায় রেখে আপনি বিচার করবেন, এটা কোন আইনে রয়েছে? এক দেশে দুই আইন চলতে পারে না। বিডিআর জামিন পাবে না, অন্যান্য আসামি জামিন পাবে। এই বৈষম্য দূর করতে হবে। আবু সাইদ মুক্ত, আবু সাইদ মুক্ত। ধন্যবাদ শহীদুল সাহেবকে। এখন আমাদের সামনে এমন
এমন এক ব্যক্তিকে পরিচয় করে দিব, উনি হচ্ছে বর্তমান জগতে যারা ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সাংবাদিক